হায়দ্রাবাদে বড় সড়ো নাশকতার ছক কষেছিল দুই জঙ্গি এবং তাদের সেই ছক একেবারে বানচাল করে দিয়েছে তেলেঙ্গানা পুলিশ এবং অন্ধ্র পুলিশ যৌথ অভিযান চালায় এবং এই দুই জঙ্গিকেই কিন্তু ধরে ফেলা হয়েছে। ধৃত সৈয়দ সমীর এবং সেই সঙ্গে সিরাজ রহমান অন্ধ্র পুলিশ এবং তেলেঙ্গানা পুলিশ তাদের যৌথ অভিযানে ধরে ফেলে। হায়দ্রাবাদে বড়সড় নাশকতার ছক বানচাল, বোমা বিস্ফোরণের ছক কষেছিল দুই সন্দেহভাজন জঙ্গি। সূত্রের খবর, ধৃত সৈয়দ সমীর ও সিরাজুর রহমান আইএসআই জঙ্গি যোগ রয়েছে এবং এই দুই জঙ্গিকে পাকড়াও করেছে অন্ধ্র পুলিশ ও তেলেঙ্গানা পুলিশের যৌথ অভিযানে। বিজয়নগর থেকে বিস্ফোরক কিনেছিল সিরাজ, সৌদি আরব থেকে আইএস মডেলের মাধ্যমে নির্দেশ আসে এবং টিফিন বক্স তৈরির ছক কষেছিল তারা। 6 জনের একটা গ্রুপ তৈরি করে এবং বিস্ফোরণের ছক কষে এই দুই জঙ্গি। সিরাজকে গ্রেপ্তারের পর বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছি, ভারত পাক এই সংঘর্ষ বিরতি আবহের মধ্যেই কিন্তু বিজয়নগর থেকে বিস্ফোরক সমেত উদ্ধার হয়েছে দুই জঙ্গি। হায়দ্রাবাদের ঘটনা, যেখানে সৌদি আরব থেকে আইএস মডিউলের মাধ্যমে নির্দেশ আসে তাদের কাছে এবং বড় সড়ো ছক, নাশকতার ছক যেটা তারা কষেছিল তা একেবারে বানচাল করে দেওয়া হয়েছে যৌথ অভিযানের মাধ্যমে। এই দুই জঙ্গিকেই কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে জানা যাচ্ছে এবং এই সৈয়দ সমীর এবং সিরাজুর রহমান এরা দুজনেই কিন্তু হায়দ্রাবাদে বড় সড়ো একটা বোমা বিস্ফোরণের ছক কষে। বোমা বিস্ফোরণের ছক কষেছিল ধৃত সৈয়দ সমীর এবং সিরাজুর রহমান, আইএস যোগ রয়েছে এদের। রাজীব চক্রবর্তী প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এই দুজন সম্পর্কে এবং এই যে যৌথ অভিযান হয় সেটা কিভাবে সম্ভব হলো, কি জানা যাচ্ছে? দেখো, গোপন সূত্রে খবর পেয়ে একটি বড় সড়ো ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে। বড় সড়ো ষড়যন্ত্রকে ফাঁস করা গিয়েছে এবং দুজনকে ইতিমধ্যেই পাকড়াও করা গিয়েছে। এই দুজন হচ্ছে সমীর এবং তার সঙ্গে আরেকজন রয়েছেন। তাদের সেই দুজনকেই কিন্তু ধরা হয়েছে। হায়দ্রাবাদ থেকে মোট 6 জনে মিলে তারা একটি গ্রুপ বানিয়েছিল ইনস্টাগ্রামে এবং সেই গ্রুপে কর্ণাটক এবং মহারাষ্ট্রের কয়েকজন যুবক ছিল। যেটা জানা যাচ্ছে যে এই সমীর এবং সিরাজ নামে দুই যুবক, তাদেরকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। দেখো, যখন কিনা দেশে আমরা দেখেছি কাশ্মীরের পহেলগাঁও হামলা হয়েছে, যে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে, তারপর হায়দ্রাবাদ সংলগ্ন এলাকায় হায়দ্রাবাদে সম্ভবত বড় সড়ো একটি বিস্ফোরণ ঘটানোর ছক ছিল জঙ্গিদের এবং এই জঙ্গি যারা যে দুজনকে ধরা হয়েছে তাদের কিন্তু সরাসরি যোগ রয়েছে আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে এবং যে মডিউল সেটি একেবারে সৌদি আরবিয়ায় বসে কন্ট্রোল করা হচ্ছিল এমন তথ্য কিন্তু মিলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই দুজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া গিয়েছে যে তারা তাদের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য ছিল এবং তারা অনলাইনে অ্যামাজন অ্যাপের মাধ্যমে তারা কিন্তু টিফিন বক্স, তার এবং রিমোট ইত্যাদি কিনেছে এবং তারপর তাদেরকে প্রথমে তোমাকে জানিয়ে রাখি সিরাজকে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম থেকে গ্রেফতার করা হয় এবং সমীরকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করা হয়। এই দুজনের কাছ থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে সেগুলি কিন্তু মারাত্মক। যে বিস্ফোরণের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে, সালফার রয়েছে এবং অ্যালুমিনিয়াম পাউডার রয়েছে। এইগুলি যথেষ্ট বিস্ফোরক এবং পুলিশ দাবি করছে যে তাদেরকে আজ আদালতে তোলার সময় তাদের যে রিমান্ডে চাওয়া হয়েছে এবং তাদের 14 দিন রিমান্ডে অনুমতি দিয়েছে আদালত। যেটা জানা যাচ্ছে যে তাদের একটা বড়সড় ছক ছিল বিস্ফোরণ ঘটানোর, আর সেই উদ্দেশ্যেই তারা কিন্তু এই বিস্ফোরক জড়ো করছিল এবং বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল। পুলিশ এবং সেখানকার যে অন্যান্য এজেন্সি তারা যৌথভাবে তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে এই দুই যুবককে গ্রেফতার করে এবং রীতিমতো গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়েছে। অনেক বড় সড়ো একটা ষড়যন্ত্র ছিল, যে ষড়যন্ত্রে একটা বিস্ফোরণ ঘটিয়ে অনেক সাধারণ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা ছিল। সেক্ষেত্রে বলা যেতে পারে যে পহেলগাঁও হামলার পর এটি একটি বড় সড়ো সাফল্য, যেখানে এত বড় ষড়যন্ত্রের ছক ছিল, যেখানে সাধারণ মানুষের কোনো একটি ভিড়বহুল একটি জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর কিন্তু পরিকল্পনা ছিল। তোমাকে আবারও জানিয়ে রাখি যে সেখানে সমীর এবং সিরাজ এই নামে দুজন যুবককে গ্রেফতার করা হয়েছে। যেই দুই যুবক তারা ইনস্টাগ্রামে একটি 6 জনকে নিয়ে গ্রুপ বানিয়েছিল, তারা যে ছক কষেছিল সেটা সম্পূর্ণভাবে এই যৌথ অভিযানে বানচাল হয়ে গেছে। ধন্যবাদ রাজীব, তোমাকে কথা বললাম। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।